চপ শিল্প করেই আমার মনে হয় এই জায়গাটা এই রাজত্বটা করছেন। শুধু মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন? তথা গোটা রাজ্যেই পরিযায়ী শ্রমিক, তথা এখন তো দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তে আছে। তার মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদবাসী পরিযায়ী শ্রমিকের উপর নির্ভর করে সংসার যাপন করে, সেটা আমরা সকলেই জানি। কারণ এখানে শিল্প নাই, কারখানা নেই, কোনো কিছু নেই। তার মধ্যে যিনি আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে হলেন, হওয়ার পর থেকে গোটা রাজ্যে শিল্প কতটা হয়েছে তার উল্লেখ তিনি করতে পারবেন না, কারণ তিনি তো শিল্পে বিশ্বাসী নয়। শিল্পে যদি বিশ্বাসী হতেন তাহলে আমাদের বেকার ছেলেরা চাকরি পেত, সমস্যা অনেক দূরে হতো, বাইরের রাজ্যে যেতে হতো না, পাশের রাজ্যে যেতে হতো না। কিন্তু তার একটা শিল্প রয়েছে, সেটা গোটা রাজ্যবাসী জানে। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বারবারই তিনি ইঙ্গিত করেন এবং সরাসরি বলেন, সেটা হচ্ছে চপ শিল্প। চপ শিল্প মার্কেটে এমন ভাবে ছেয়ে গেছে যে তার পুত্র সমতুল্য, যিনি ভাইপো নামে পরিচিতি লাভ করে আছেন এখানে এই রাজ্যে তথা ভারতবর্ষে, তিনি চপ শিল্প করেই আমার মনে হয় এই জায়গাটা এই রাজত্বটা করছেন। শুধু এমপি হিসাবে নয়, এলাকার মানুষ জেনে গেছে চপ শিল্প এতই উন্নতি লাভ করেছে যে মুখ্যমন্ত্রীর ভাইপো সেই কাজটা করছে, তার জন্য তিনি প্রচার করছেন।